হরে কৃষ্ণ, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো আমি একটা কীর্তন থেকে শুনেছি। তো সবাই তো মারপেট থেকে আর কিছু শিখে আসে না, ঠিক না? দেখে দেখেই তো সব কিছু শিখে। তো আমি কিন্তু আগে বাঁধানো শাখা পরতাম স্বর্ণের, আমার এক ভরির একটা বাঁধানো শাখা ছিল। তো তারপরে শাখাটা ভেঙে গেছে। পরে আবার আমি কি করছি দেখেন, অর্ডার দিয়ে আবার আরেকটা শাখা বানাই নিয়ে আসছিলাম বাঁধানোর জন্য। এই যে এটা কিন্তু অনেক দামি শাখা। এটা আমি স্বর্ণ দিয়ে বাঁধাবো, এই জন্য যে বাঁধানো শাখা কিনে নিয়ে আসছিলাম। তো অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসছিলাম। যাই হোক, তারপরে কেন বানাই নাই সেটা বলবো আজকে। তো কেন বানাই নাই, একদিন কীর্তনে গেলাম, কীর্তন থেকে শুনি যে শঙ্খের মধ্যে শাখার মধ্যে কোনো স্বর্ণ টাচ করা উচিত না। স্বর্ণ লাগায় না মানুষ, স্বর্ণ তো দিয়ে কাজ করে, তো এই কাজটা করা উচিত না। স্বর্ণ ছোঁয়ানোই যাবে না এই শাখার মধ্যে। তো এটা করলে নাকি স্বামী সন্তানের অমঙ্গল হয়। তো সব মেয়েরাই তো স্বামী সন্তানের জন্য এত পূজা পার্বণ, একাদশী, না খেয়ে শিবরাত্রি, কত কিছুই তো পালন করে এই স্বামী সন্তানের জন্যই তো, ঠিক না? তো এটা শাখার মধ্যে যদি স্বর্ণ লাগিয়ে ওদের অমঙ্গল হয়, তাহলে ওই পূজাপাল করে আর কী লাভ বলেন? তো এই কারণে এটা চিন্তা করে আমি আর এই শাখাটা বাঁধাই নেই। এমনি আপনার এই যে পলার মধ্যে স্বর্ণ লাগানো যাবে, আইএসতি পরা যাবে, যেরকম আইএসতি পরা যাবে স্বর্ণ দিয়ে বানিয়ে সবই করা যাবে, শুধু শাখার মধ্যে না পড়লেই হয়। তো এই কারণে আমি এটা করি নাই, কারণ কোনো মেয়ে চাইবে না যে স্বামী সন্তানের অমঙ্গল হোক, তাই না? তো এই কারণেই আমি আর এই শাখাটা কিনে নিয়ে আসছি। প্রায় 2 বছর হয়ে যায়, আমি এখনও বাঁধাইনি আর। কিন্তু বিয়ের পর থেকেই আমার বাঁধানো শাখা ছিল এক ভরির, ওটা ভেঙে গেছে। পরে আমি এটা চাইছিলাম এক ভরি দিয়ে আবার বাঁধাবো। তো সেই মনের আশা আর পূরণ হলো না। তারপরে কীর্তন এই জিনিসটা দেখলাম, দেখার পরে আমার আর জিনিসটা ভালো লাগলো না, নিজের কাছেই খারাপ লাগলো। তো ওই জিনিসটাই আমি সকালের ভিডিওতে শেয়ার করছিলাম। অনেকে হয়তো বুঝেন নাই। একটা দিদিভাই বলল যে, দিদিভাই একটু বুঝিয়ে বলেন যে কি ব্যাপার এটা। তো আমি নিজেও তো জানতাম না, এই কীর্তনের থেকেই শুনছি। হয়তো অন্য কোথা থেকেও শুনলে আমি বিশ্বাস করতাম না, যেহেতু সবাই তো আমরা কীর্তন শুনি, কীর্তনে যাই, এত ভালোবাসি কৃষ্ণ নাম। তো ওখানে গিয়ে জিনিসটা শুনলাম, এটা তো পালন করতেই হবে। এই কারণে আমি আর বাঁধানো শাখার বাধাই নাই। তো এতটুকুই। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার ভালো লাগে নাই, আমার নিজের মনে একটা লাগছে। তো এই কারণে আমি বাধাই নাই। অনেকে চাইলে বাধাইতে পারে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? ওটা আমি শেয়ার করলাম, যদি কারো ভালো লাগে বাধাবে, ভালো না লাগলে বাধাবে না। যে আমার মতো যদি এমন হয় যে না থাক, স্বামী সন্তানের অমঙ্গল হয়, আমি শাখা বাঁধানো স্বর্ণ দিয়ে পরবো না। আছে না যে বাঁধানো শাখা স্বর্ণ দিয়ে অনেকেই এটা শুনে পড়বে না, তারা বানাবে না। তো আমার এই ভিডিওতে যদি উপকার হয় তো ভালো কথা। আবার যদি অনেকে মনে করে না এটা কুসংস্কার, তাহলে তারা বানিয়ে পড়বে, সমস্যা নাই। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার বলা আমি বললাম, আমি পড়ি নাই, আমি এমনি শাখা পরছি। আর এমনি সব কিছুই স্বর্ণের পরা যাবে, শুধু শাখার মধ্যে স্বর্ণ না লাগালেই হয়। তো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।